সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ হওয়ার পর তাকে সেখানে ভর্তি করা হয় অন্যত্র অর্থাৎ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার যে আরজি আদালত তা মঞ্জুর করে। এখন তৎপরতা দেখা যাচ্ছে হাসপাতালে স্থানান্তরের জন্য। অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে হাসপাতালের মেন ব্লকের সামনে। আর শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার যে তৎপরতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ হওয়ার পর ভর্তি হন, তাকে এখন স্থানান্তর করা হচ্ছে। কালীঘাটের কাকুকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি। হাসপাতালের মেন ব্লকের সামনে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। সরাসরি এই মুহূর্তে সৌমেন আমাদের প্রতিনিধি রয়েছেন এসএসকেএম থেকে। সৌমেন, এখন কি ছবি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রেখে আজ সকালবেলা যখন তাকে কোর্টে প্রোডাকশন করার ব্যাপার ছিল, ঠিক সেই সময়তে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখেছিলাম এসএসকেএম এমার্জেন্সি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডের মধ্যে কিন্তু তাকে দীর্ঘক্ষণ রাখা হয় 14 নম্বর বেডে এবং পরবর্তী সময় মেন বিল্ডিংয়ে তাকে কিন্তু স্থানান্তরিত করা হয় এবং এই মুহূর্তে সিসিইউ ওয়ার্ডে 3 নম্বর বেডে তিনি ভর্তি আছেন। এবং এই মুহূর্তে ছবি দেখাবো যেমনটা কোর্টের নির্দেশিকা রয়েছে যে শহরের একটি বেসরকারি হসপিটালে তার আইনজীবী যে আবেদন করেছিল যে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করার ব্যাপারে, সেইটা মঞ্জুর করা হয়েছিল এবং সেই মতো কিন্তু আমরা যেমনটা দেখলাম যে এই মুহূর্তে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং নিরাপত্তার বিষয়টি যেমন কলকাতা পুলিশ নিরাপত্তার বিষয়টি নিয়ে দেখবেন যেমন কোর্টের নির্দেশ রয়েছে, ঠিক সেইভাবেই কিন্তু অ্যাম্বুলেন্সের সামনে আমরা যেমনটা দেখছি যে পিসিআর ভ্যান সেটি কিন্তু রাখা রয়েছে এবং এইখান থেকে এসএসকেএম থেকে আলিপুরের যে বেসরকারি হসপিটাল সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। এবং যেমনটা তার স্বাস্থ্যের এই মুহূর্তে খবর যেমনটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু তার জ্ঞান ফেরেনি। তিনি কিন্তু সকাল থেকেই চিকিৎসকের যে টিম রয়েছে তারা কিন্তু বিভিন্ন শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে, এখনও পর্যন্ত তিনি কিন্তু জ্ঞান ফেরেনি এবং তাকে যেমনটা তোমায় বলছিলাম যে 14 নম্বর বেড পর্যবেক্ষণ ওয়ার্ড থেকে তাকে কিন্তু সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেন ব্লকে। সেখানে এই মুহূর্তে সিসিইউতে 3 নম্বর বেডে তিনি কিন্তু ভর্তি রয়েছেন এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন অ্যাম্বুলেন্স সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। সেখান থেকে কিন্তু তাকে বিএম বিড়লা হসপিটালে নিয়ে যাওয়া হবে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সৌমেন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তিনি, আর তাকে নিয়ে যাওয়ার তৎপরতা অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে রয়েছে। শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালতে আর্জি জানান তার আইনজীবী, আর সেই আর্জি অনুমতি দেয় আদালত, আর তারপরেই এই তৎপরতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।